পাইথন ম্যাথ। সো আমরা কিন্তু অলরেডি যে বিভিন্ন বিল্ডিং ফাংশন নিয়ে কাজ করছি, বিভিন্ন কিছু ইনপুট করে কাজ করছি। তো ম্যাথটা হচ্ছে পাইথনের বিল্ডিং ফাংশন। ওই ম্যাথটা ইউজ করে আমরা লাইক মিনিমাম, ম্যাক্সিমাম, স্কয়ার, পাওয়ার এটসেট্রা এটসেট্রা আমরা দেখতে পারি, ঠিক আছে, বা আমাদের ক্যালকুলেশন করতে পারি সহজ। আমাদের জন্য ওইগুলা নিজেদের কোনো কোনো কিছু করা লাগে না, নিজেদের কোনো এক্সট্রা ভাবে কোনো ফাংশন ক্রিয়েট করা লাগে না, এটা পাইথনে বিল্ডিং আছে। তো বিভিন্ন ধরনের আছে, বাট মোস্ট পপুলার যেগুলো আছে এগুলো আমি দেখানো ট্রাই করব, আর বাকিগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা জাস্ট আমাদের কোডিটরে চলে যাচ্ছি। যাওয়ার পরে হচ্ছে আমাদের প্রথম কাজ কি, যে ম্যাথটাকে আমরা কি ইনক্লুড করে নেব এস এম, এম মানে ম্যাথ, ওকে। সো দেন হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিতে পারেন অথবা প্রিন্টেরিতে রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যে এম ডট মিনিমাম আছে, একটা ম্যাক্সিমাম আছে। তো আমি আমার কাছে একটা প্রবলেম হচ্ছে, আচ্ছা প্রবলেমটা আপনারা একটু চেঞ্জ করে দেখাচ্ছি। যে মিনিমাম আর ম্যাক্সিমাম আমরা যখন এতদিন কাজ করছি, তো কাজ করার সময় কি করছিলাম, যে অ্যাজ এম দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে, ভালো কথা, ওইটা আমারও ওইখানে কোনো ভুল নাই। কিন্তু এটা আমি দেখানো ট্রাই করতেছিলাম যে যখন ডট দিয়ে কাজ করছি তখন কি স্কোয়ার চলে আসছে। স্কোয়ার মানে তো বুঝেনি। তো আবার কি আছে দেখি, যেমন রেডিয়ান্স, তারপর হচ্ছে ফ্লোর, তারপরে আরো অনেক কিছু, ডিগ্রি থেকে শুরু করে যত রকমের ক্যালকুলেশন সব পেয়ে যাবেন। বাট একটা জিনিস কি, আমরা যখন ম্যাক্স নিয়ে কাজ করবো তখন কি, যে ম্যাক্সটাকে এভাবে রেখে চলে আসবে, কিন্তু আমরা যদি এটা না দিই, উপরে না দিয়ে হচ্ছে কি এম এক্স ম্যাক্স দিলাম, দেন হচ্ছে এখানে কি ম্যাক্সটাকে জাস্ট ইনক্লুড করবো, লাইক 2 3 4। হ্যাঁ, এটা কিন্তু একটা পাইথনের বিল্ডিং ফাংশন। ওকে, এটা তো আমরা প্রিন্ট করে নেই, জাস্ট ভ্যালু করে দিচ্ছি। ওই ফাংশনটির কাজটা হচ্ছে যে আপনার এটার মধ্যে সবচেয়ে বড় কোনটা, বড় অবশ্যই 5। তো আবার যদি আমরা উল্টাটা দিই মিনিমাম, আমি কিন্তু এখনো কি উপরে কিন্তু কোনো ডিক্লেয়ার করি না, যে ইম্পোর্ট করি না ম্যাথ, তারপর আমরা এগুলো কাজ করতে পারছি, তার মানে মিনিমাম 2। আমরা একটু নিচে যাব, নিচে গেলে আমরা দেখতে পাবো যে তাহলে ম্যাথ দিয়ে কোনটা করতে হবে। এই যে কি বলছে, যে the minimum and maximum function can be used lowest or highest value in an iterable। তো ইটারেবল আর ইটারেটর এগুলো কিন্তু আমরা দেখে আসছি। তো আশা করি এই জিনিসগুলো আপনারা কনফিউশন মুক্ত আছেন, ওকে। এন্ড দেন আরেকটা ফাংশন আছে কি এবিএস। তো এবিএস ফাংশনটা হচ্ছে লাইক হচ্ছে আপনার কাছে 20 লাখ টাকা আছে, হ্যাঁ। এখন হচ্ছে এই 20 লাখ টাকাটা হচ্ছে আপনার মাইনাসের টাকা, যদিও মানে মাইনাস 20 লাখ টাকা, এটা কখনো কি হয়, মানে বাস্তব জীবন তো মাইনাস 20 লাখ টাকা হওয়ার কথা না। যদি এরকম একটা বিয়ে হয়, হ্যাঁ, আপনার মাইনাস 20 লাখ টাকা দেখাচ্ছে, কিন্তু আপনি তো মাইনাস দেখাবেন না, মানে মাইনাসটাকে উঠাই দিবেন, তাহলে কি আপনার যদি প্লাস দেখায়, ঠিক আছে, এরকম কিছু একটা ভিউ আছে। তো আমি জাস্ট যে এক্স একটা ভিউ রাখলাম, এটাকে যখন আমরা মাইনাস জাস্ট কিছু ভ্যালু দিয়ে দিলাম, এখন আমি প্রিন্ট করাই, তাহলে দেখতে পাচ্ছেন যে ওকে তো মাইনাস দেই নাই, সরি, তো মাইনাসটা দিয়ে প্রিন্ট করাচ্ছে। তো ওকে, যে মাইনাসটা আনতেছে, ঠিক আছে, এত। কিন্তু আচ্ছা, এবার যদি দেই তাহলে কি আসে দেখুন তো, অবশ্যই এরর আসবে, কারণ সে প্রথমে দেখতেছে সেটা কি ইন্টিজার টাইপ, কিন্তু পরে দেখতেছে সে আবার কি স্ট্রিং টাইপ, এই জন্য কি সে দেয় নাই, ঠিক আছে। তো দেন হচ্ছে আমরা এবিএস ফাংশনটা ইউজ করবো এখানে, যে এবিএস এর সাথে সাথে চলে আসছে, দেন এটার ভিতরে এক্সটাকে পুট করে দিব। পুট করে দেওয়ার পর দেখবেন যে আমাদের সামনে মাইনাসটা সেটা কিন্তু আর রাখে নাই। এখন যদি আমি সামনে প্লাস দেই তাহলে কি হয় দেখি, সরি, ইয়েস, রিরান। এই যে এখন যখন আমরা রান দিচ্ছি আবারও, তখন কিন্তু সে প্লাসটাকেও কি সে উধাও করেছে। আবার যদি আমরা প্লাসটা না দিয়ে এখানে কোনো একটা অন্য সংখ্যা দিয়ে, এটা তো অবশ্যই নিবে না, তো ব্র্যাকেট দিলেও নিবে না। আচ্ছা, হারবার। তো এটি মূলত ছিল একটা এবিএস এর এক্সাম্পল। তো আপনি সামনে থাকা যে প্লাস মাইনাস ওটাকে রিমুভ করতে পারবেন, ইচ্ছে হলে আপনি মাল্টিপুলও করতে পারবেন, ও কিন্তু ওইখানে যাচ্ছে না। দেন হচ্ছে আরেকটা ফাংশন হচ্ছে কি পাওয়ার। পাওয়ার মানে হচ্ছে যেমন 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 মানে 16। দেন হচ্ছে আমরা পাওয়ার ফাংশনটা ইউজ করবো, লাইক হচ্ছে পাও, যে আমি পাও দিচ্ছি হচ্ছে যে 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4 এর উপরে 4, আপনি 4 এর উপর 2 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 2, ঠিক আছে। আমরা জাস্ট এখন কি এই এক্সটাকে প্রিন্ট করে দিব, প্রিন্ট করাচ্ছে।
এই যে 16 চলে আসছে, ঠিক আছে। মানে হচ্ছে যে প্রথমটা হচ্ছে কার, ঠিক আছে, কার, আর তার পাওয়ার কত এত, এইভাবে ধরবেন। উল্টা পাল্টা দিলে কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে। ওকে, সো এখন হচ্ছে আমরা যে কাজগুলো করছিলাম, যে পাওয়ার, তারপর হচ্ছে এবিএস, এগুলো যে কাজ করছে, সেটা হচ্ছে কি আমরা ম্যাথটাকে ইনপুট না করে এখন হচ্ছে আমরা ম্যাথ ইনপুট করে করব, ঠিক আছে। তো ম্যাথ ইনপুট করে প্রথমে আমরা স্কোয়ার করব। আমরা এস কিউ আর দিচ্ছি, আমি তো আসতেছে না, কিন্তু আমরা যখন হচ্ছে ম্যাথটাকে ইনপুট করছি এস এম, তখন হচ্ছে আমরা এম ডট স্কোয়ার, যে স্কোয়ারটা চলে আসছে, স্কোয়ার, স্কোয়ারের মধ্যে একটা বেরো নিয়ে দিলাম। এখন হচ্ছে আমি রান দিয়ে দেখি আমাদের কি আসে, 2 পয়েন্ট সামথিং, সামথিং মানে 0, তো 9 দিয়ে 3 চলে আসছে, ঠিক আছে। এটা স্কোয়ার হয়েছে, মানে 3 3 9, ঠিক আছে। আর যদি আমরা 12 দেই, তাহলে অবশ্যই কি বুঝতে পারতেছেন 4, মানে 4 এর নিচে আর কি। 4 বলতে 4 না, আসলে এখানে আমি এটা দিকে 4 বলতেছি, 4 হচ্ছে প্লাস 4 পয়েন্ট সামথিং আর কি, 3.4 সামথিং এটা, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে আমরা যদি 16 দিই, তাহলে কিন্তু আবার জিনিসটা আবার বলছি বুঝতেছে, এটা হচ্ছে কথা। তো আসলে এই জিনিসগুলো আপনারা জানেন। তারপর হচ্ছে 24 দিলেও আবার এটা চেঞ্জ হচ্ছে, 24, সেটা কি 4, 28 দিবেন। এভাবে দিয়ে আপনি চেক করতে পারেন, কারণ কোনো কিছু ভুল আসবে না, সব সঠিক। ওকে, তো এটা হচ্ছে স্কোয়ার রুট, মানে এটা করে নিলাম। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস করতে, একটা হচ্ছে কি সিল, একটা হচ্ছে ফ্লোর। তো এই দুইটা জিনিস খুবই কি একটা মানে খুবই সুন্দর একটা জিনিস, অথবা একটা বোঝার একটা জিনিস দুইটা। তো আমি দুইটাই এক্সাম্পল দিচ্ছি, যে 1/4 ধরেন সিল করলাম, একটা হচ্ছে ধরেন আপনার দশমিক সংখ্যা আছে সেটাকে বাদ দিয়ে দিবে, আর একটা হচ্ছে দশমিক সংখ্যাকে আপগ্রেড করে দেবেন। ধরেন হচ্ছে আপনি 1.2 দিচ্ছেন, এটা রাখবো হচ্ছে 1। আর আরেকটা মেথড যেটা ছিল, এটা হচ্ছে ধরেন আপনি 1.2 দিচ্ছেন, এটা 2 বানাই দিবে, মানে বাড়াই দিবে, ঠিক আছে, এরকম। তো সেল আইটি ছিল কি ফ্লোর। আমরা এটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, ওটা আশা করি সমস্যা হবে না। এখন রান দিচ্ছি, তাহলে এক্সাম্পল দেখেন যে প্রথমটা যে সেল ছিল, ও কিন্তু ওরে মানে একের পরে কি অনেকের কোশ্চেন আসতে পারে 2 কেন 2 দেওয়া হচ্ছে, কারণ এখানে 1 দেওয়া মানে 1.2, যদি আমরা এখানে 3.2 দিতাম, তাহলে কিন্তু 4 বানাই দিত, ঠিক আছে, 4 বানাই দিত। তার এখানে হচ্ছে 1, এটার ইমিডিয়েট ছোট কে অবশ্যই 1, ঠিক আছে। আবার 4 এর ইমিডিয়েট ছোট বলতে মানে 4 এর তো 4 এর 4 এর নিচে যাবে না, বাট 4 এর দশমিক সংখ্যা যেটা, ওইটাকে সে বাদ দিয়ে দিবে। এই যে দশমিক সংখ্যা সে বাদ দিয়েছে, 5.2 এর সে 5 বানাইছে, আর 3.2 এর সেটা 4 বানাইছে। তো এই জিনিসটা জাস্ট সেম কাজ করছে, একটা হচ্ছে বাড়াইতেছে, একটা হচ্ছে কমাইতেছে, মানে দশমিকটা বাদ দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে দশমিকটা বাদ দিয়া তার ইমিডিয়েট যে সিনিয়র আছে সেটাকে সে ধরে নিচ্ছে। ওকে, তো দেন হচ্ছে আইটা হচ্ছে পাই। তো ম্যাথে তো আমরা পাইয়ের মান জানি, তারপরে আমরা আজকে দেখতেছি পাই এম ডট পাই, পাইয়ের মান কি 3 পয়েন্ট সামথিং 1416। ওকে, আমরা রান দিই, তাহলে দেখুন যে 3.1416, মানে 15 তো এটা 6। ওকে, এটার জন্য। ওকে, তো দেন হচ্ছে আরো কিছু আছে, যেমন এখানে হচ্ছে ম্যাথ মডিউল রেফারেন্স আছে। আপনি ইচ্ছে করলে রেফারেন্সে গেলে ওনাদের আন্ডারে, এরকম না যে আমরা ডব্লিউ3 তে বাইরে চলে আসছি, ডব্লিউ3 এর আন্ডারেই বিভিন্ন আছে, যেমন র্যান্ডম মডিউল আছে, রিকোয়েস্ট মডিউল আছে, এগুলা পড়ে। কিন্তু হচ্ছে স্ট্যাটিস্টিক এগুলো যখন আমরা হচ্ছে মেশিন লার্নিং করব, তখন বেসিকটা শেখার জন্য এখান থেকে শিখবো। আপাতত আপনার দেখা যাচ্ছে যে ম্যাথ থেকে যে এ কস আছে, এ কস, এ সাইন, এ সাইন এজ, এ ট্যান, মানে আমরা যে ট্রিকোনোমেট্রিক যে ম্যাথগুলো করছি, এটা আপনি এখান দিয়ে টুকটাক করতে পারেন, প্রায় সবই করতে পারেন, টুকটাক না সবই করতে পারবেন। দেখেন অসংখ্য অসংখ্য লাইব্রেরি। তো এগুলো হচ্ছে আপনাদের নিজেদের কাজ। এইগুলো দেখাইতে গেলে দেখা যাচ্ছে যে আমার এই প্রত্যেকটার জন্য যদি আমি 10টা করে নিয়ে একটা টিউটোরিয়ালে, তারপরও আমার 5-6টার উপরে টিউটোরিয়াল হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো আসলে একবার ইজি জিনিস, আপনার জাস্ট কিভাবে ইউজ করবেন এগুলোর সাথে দেয়া আছে, আর হচ্ছে আউটপুট কি হবে ওইগুলো বুঝলেই হবে, মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে। এটা দিয়ে করা যায়, এটা জাস্ট মনে রাখবেন। ওকে, তো আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার মানে হচ্ছে আমাদের ম্যাথ এই পর্যন্তই। তো এই ছিল হচ্ছে পাইথনের ম্যাথ। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।